প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবার অনুরোধে আজকে চলে এলাম আপনাদের প্রিয় গায়ক আলামিন ভাইয়ের বাসাতে। এখন দেখি আলামিন ভাই বাসায় আছে নাকি। আলামিন ভাই, ভাই আমি হৃদয়, ভিতরে আসবো তাইলে? আচ্ছা ভাই, আসতেছি। এটা আলামিন ভাইয়ের ঘর। তো ভাই কি করেন? আলামিন ভাইয়ের কি অবস্থায় রয়েছে। হ্যাঁ, আমি বললাম আসলে ভাই বিষয়টা হচ্ছে কি যে গরিব মানুষ, আমি কোনোদিন কিন্তু ভিডিওর সামনে আসতে চাইছিলাম না। আমাকে অনেক লোক অনেক অনুরোধও করছে যে আলামিন ভাই আপনার হচ্ছে বাড়ি দেখবো। আসলে ছোট কালেকশন ধরেন বাবা মা কষ্ট করে হচ্ছে আবার ওই ক্যাডেট কলেজে পর্যন্ত পড়াইছে, পড়াশোনাটা করে বিএসসিটা করা হয়নি। তো তারপরে হচ্ছে মনে করেন যে এখন যেহেতু অনেক মানুষের সাথে উঠা বসা করেছি আমি, বুঝছেন, ক্ষেত্রে আমার মনে করেন যে চলাচলটা অন্যরকম। এই জন্য খালি আমি একটা কথাই কইছি যে আমি সবকিছু দেখাতে পারবো কিন্তু আমার বাড়ি দেখাতে পারবো না। ও, তাহলে আপনি এখানেই থাকেন? এখানে থাকি আমি। ও, এই পাশে কে থাকে? এই বিছনাটা আমার। এটা আপনার? হ্যাঁ, এখানে আমি রাতে থাকি। আর হচ্ছে এই বিছনার কথা বললেন, এটা হচ্ছে আপনার ছোট ভাই থাকে এটা। ও, তাহলে এক রুমে দুইজন থাকেন? ও, আপনার দেখি আপনার বাড়ির বাইরে দেখি, আসেন দেখি ভিতরে আর কি কি আছে। এইটা হলো আলামিন ভাইয়ের ঘর। ও, এটা কি ঘর? এটা এমনি এই যে খড়ি টড়ি রাখিছি রান্না করার খড়ি। ও, ওই পাশে কি আপনার? এটা হচ্ছে কল টিউবওয়েল। ও, এখানে সব কিছু থাকে। আচ্ছা, এটা হচ্ছে টিউবওয়েল। ও, আগের যুগের টিউবওয়েল। এই টিউবওয়েল কিন্তু এখন সাধারণত অন্য জায়গায় কোনো জায়গায় দেখা যায় না। আমাদের ঠিক পানি কইছে। কিন্তু ভাই সে হয় এখনো ভালোই চলতেছে। তা আসেন আমরা আর কিছু দেখি আর কি কি আছে। আমি কিন্তু হৃদয় ভাই আগের দিনই বারবার কইছিলাম যে হচ্ছে আমি বাবার বাড়ি দেখাবো না। তা তো আপনার বাড়িতে কোনো চ্যানেলেই দেখান না, তাই ভাবলাম আসি দেখি। তারপরও আমার মানে নিজের কাছে তো খারাপ লাগে, কারণ হচ্ছে হ্যাঁ, এটা আমার দর্শক বন্ধুরা অনেকেই বলছে বিভিন্ন চ্যানেলে যে আলামিন ভাই আপনার বাড়ি দেখতে চাই, কিন্তু আমি কিন্তু বারবার বলছি ভাই আমি বাড়িটা দেখাতে পারবো না। আমার মিলন ভাইরা আছে, আবার অন্যান্য মিডিয়াও বলছে যে হচ্ছে আপনার বাড়িটা দেখতে চাই, একটু ভিডিও করবো। আমি বলছি ভাই মাফ করবেন, আমি সব দেখাতে পারবো, আমার বাড়ি ভিডিও দেখাতে পারবো না। তা আপনার রান্না বান্না কোথায় হয়? এখানে? এখানে রান্না হয় মাটির চুলা। হ্যাঁ, গ্রামের ঐতিহ্য মাটির চুলা। মাটির চুলায় রান্না হয় এগুলো। তাহলে আপনার ওই ঘর আর এই ঘরে? এই ঘরে হচ্ছে থাকে হচ্ছে আব্বা আম্মা। এটা আপনার আব্বা আম্মা ঘর। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে আজকে। হয়, আজকে তো সারাদিনই আপনার এখানে কারেন্ট নেই শুনতেছি। এই ঘরে আব্বা আম্মা থাকে। আচ্ছা, এই ঘরে আমরা দুই বছর। আপনার ওয়াশরুম কোন দিকে? ওয়াশরুম, ওই ওয়াশরুম খালি সারা জীবন মনে করেন যে হচ্ছে ওই ইতেই আমরা ওই ক্যাডেট কলেজ আপনি বুঝতেছেন না, যার জন্য বিভিন্ন জেলার সাথে লোকজনের সাথে চলাচল করতাম। এদের মনে থাকে সেটা শিক্ষিত মানুষ যেভাবে চলে ওই এখনো সেইভাবে আমি চলার চেষ্টা করি। আল্লাহর কাছে দোয়া রাখছি, ইউটিউবে যত কাজ কাম করতেছি টুকটুক করে করতে থাকি। আল্লাহ ইনশাল্লাহ একদিন সবকিছু হবে আস্তে আস্তে, সমস্যা নেই। এখন এরকম আছে, পরে তো এরকম থাকবি না। আচ্ছা, সমস্যা নেই। এই হলো দর্শক বন্ধুরা আলামিন ভাইয়ের বাড়ি। এই যে দুইটা ঘর, এই যে ওয়াশরুম, এখানে গোসলখানা, রান্নাঘর, সবকিছু আছে। এখন দুই একটা মুরগিও পালি। এটা মুরগির ঘর। মুরগি বাইরে থেকে খালি খালি জ্বালায়, মুরগি খালি জ্বালায়। আলামিন ভাইয়ের মুরগি ছোট 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 বাচ্চা খায়া লাটু লাটু ভাই একদম। তা আমি কি খবর হৃদয় ভাই, কিছু আর কোয়ার নাই। মনে করেন যে আমি কোনোদিনই চাইছিলাম না ভিডিওর সামনে আসি, কারণ আমি বাইরে যেরকমই থাকি না কেন দর্শক বন্ধুরা হয়তো মানে দেখে চলাচল দেখে ভাবে যে হয়তো আলামিন অনেক দামি ঘরের সওয়াল, কিন্তু না। হ্যাঁ, আমি কষ্ট করতেছি, কষ্ট করার পরে আমি চাচ্ছি যে হচ্ছে একটু ভালো চলতে, যেহেতু দর্শক বন্ধুদের সাথে আমি কাজ করি। হ্যাঁ, আনন্দ বিনোদনটা আমি দিই, এই জন্য আমি বারবার খালি ভাবি যে একটু ভালো ড্রেস করবো ভাই। ঠিক আছে ভাই, কিন্তু কেউ বিশ্বাস করবে না যে আসলে আরেকটা জিনিস, বিষয়টা হচ্ছে কি আমি ছোটকালের থেকে আমার খুব ইচ্ছা ছিল গোবরে গায়ে পদ্ম ফুল ফোটাবো। ঠিকই আছে, আপনার যে প্রতিভা আছে আস্তে আস্তে এগিয়ে যান, সমস্যা নেই, সবাই আছে আপনার পাশে। আমি আলামিন এত বড় হব। তো দর্শক বন্ধুরা আমার জন্য দোয়া করে। আমি মনে করি যে আজকে আমার এই ভাঙা বাড়ি, আমার খুব ইচ্ছা যে এই বাড়িতেই আমি একটা বড় একটা বাড়ি করবো, মানে একতলা হোক দুই রুম করে হোক, আমি করবই। এটা আমার অনেক ইচ্ছা ভাই, ইনশাল্লাহ আমি করবই ইনশাল্লাহ। আল্লাহ
থাকলে আসলে ওই যে অনেক কথা আছে কি জানেন, উপরে পিটপাট ভিতরে সদরঘাট। উপরে মানুষ দেখে বুঝবি কি জানেন, যে আলামিন সেই রকম দেখতে তো নায়কের মতো চেহারা। নায়ক আর হুবের পাইলাম কি 2 দিন পর পর মানে শ্যাম্পু চুনো মারিয়ে যেহেতু অনেক মানুষের সামনে যাওয়া লাগে, ক্যামেরার সামনে যাওয়া লাগে জন্য এই যে একটু মারি। ঠিকই আছে, আসলে কি খাই না খাই কি পরি না এটা পরি তো কারো কইনি। এটা তো আর দর্শক বন্ধুরা জানে না, এই জন্য ভাবলাম আজকে সবাইকে শেয়ার করা যাক, দেখা যাক, সবাই দেখুক। সবার বাড়িতে সবাই দেখাইছে, সব এখন আপনার বাসাটাই দেখানো বাচ্ছিল, তা আজকে দেখাই দিলাম। ভাই আমি তারপর আমার মনে খুব খারাপ লাগতেছে, কারণ দর্শক বন্ধু অনেকেই অনেকভাবে নিবে যে আলামিন হয়তো বাড়ি দেখা এসে ই করবে না। আমার দর্শক বন্ধুরা কমেন্টে বেশিরভাগ বলছে আলামিন ভাই আপনার বাড়িটা দেখতে চাই। আমি স্বাস্থ্য বোনের বাসায় বেড়াতে গেছিলাম, একটা ব্লগ বানাইছিলাম, তো অনেক মানুষই বলছে যে এই বাড়ি আলামিনের, অনেক মানুষই ডাইরেক্ট কথা বলছে যে না এই বাড়ি আলামিনের না, আলামিনের রিয়েল বাড়ি দেখতে চাই। ঠিক আছে, এই জন্য আজকে সবাইকে আপনি যখন আমাকে ফোন দিয়ে বললেন যে হচ্ছে আলামিন ভাই ভিডিও বানাবো, তো আমি ভাবলাম যে হচ্ছে তারপরেও কিন্তু আমি ভাবতেছি যে ভিডিও আসলে বানাবো কিনা, আমার মনে খুব খারাপ লাগতেছে জানেন। আরে ভাই টেনশন নেন না, গ্রামের ছাওয়া পেলাম আমরা। এখন এটা আছে ভিডিও করে রাখতেছি, আপনি পরে পাশে আর ফ্ল্যাট বাড়ি হবে তখন আর একটা ভিডিও সবাইকে দেখাই দেবো। চিনি হাঁস এইগুলো 2-1টা করে পুষি, হয়ে গেল তো খুব ভালো, শান্তিশিষ্ট। পুষি। তো আসলে আর একটা কথা হৃদয় ভাই, আমি নিজে চাইছিলাম না যে কোনোদিন আমি বাড়ি ঘরটা দেখাবো, তো বাড়ি ঘরটা দেখাইলাম কিন্তু বাড়ির মানুষদের আমি কোনোদিন ভিডিওর সামনে নিয়ে আসবো না। হ্যাঁ এটা ঠিক আছে, না নাই ভালো। কারণ আমার একটা ইয়ে আছে, আত্মসম্মান আছে। আমি চাইছি যে আমি যাই করি আমার ফ্যামিলিকে আমি কখনো এভাবে প্রকাশে নিয়ে আসবো না। ঠিকই আছে ভাই। তো এই জন্য ভাই গরিবের ঘর কি করবো, আচ্ছা কারণ এখনো আপনি করেন, ভিতরে আসেন, ভিতরে আসে বসেন ভাই, বসি দেখি কথাবার্তা বলি। ভিতরে আসেন যে এই যে একটা শীতের দিন ধরেন। এই যে আলামিন ভাই সেই ব্যাগ, এই ব্যাগেই নিয়ে যায় সব। হ্যাঁ এই ব্যাগে আমি সবকিছু নিয়ে যাই। আচ্ছা ভাই, শীতের দিন সবসময় রেডি থাকে, এরকম সবসময় রেডি থাকে, খালি ফোন আসলে চলে যান। ফোন আসে শিডিউললেই চলে যায় কাজে। ঠিক আছে, আচ্ছা আসেন, বাইরে যাব না, এখানেই কথাবার্তা বলে আমরা শেষ করি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে আপনারা সবাই অনেক অনুরোধ করেছিলেন যে আলামিন ভাই আপনার বাড়ি দেখতে চাই। আজকে আমি আমার বাড়িটা দেখাইলাম। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেভাবে কাজ করতেছি এইভাবে যেন কাজ করতে পারি। আমার বড় কথা হচ্ছে যে আমি গোবরের এক পদ্ম ফুল ফুটাতে চাই। এ যুগে অনেক মানুষের টাকা আছে, তারা অনেক কিছু করতেছে, কিন্তু আমাদের মতো গরিবের সন্তানরা 2 মুঠো ভাত ঠিক মতন খাইতে পারে না। এখন আমি আলামিন হয়তো অনেকে ভাবতেছে কোটটাই পরে ইউটিউবে কাজে যাচ্ছে, কিন্তু না, এটা ফুললি ফেক। কেননা আমি বাড়িতে যে অবস্থায় থাকি না কেন, আমি মানুষজনের মধ্যে যাচ্ছি জন্য সেখানে আমি একটু ভালোভাবে চলতেছি। তার জন্য আজকে আমি কোনোভাবেই ভিডিও বানাতে চাইছিলাম না। তবে দর্শক বন্ধুরা যেভাবে আমার চ্যানেলে, হৃদয় ভাই চ্যানেল এবং সকল চ্যানেলে যেভাবে বলছে যে আলামিন ভাই আপনার বাড়ি দেখতে চাই, এই জন্য আমার আজকে রিয়েল বাড়িটা দেখালাম। তো সবাই আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন অনেক বড় হতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।